প্রতিদিন রাস্তায় বেরোলেই একটাই প্রশ্ন ঘুরপাক খায়, কোনো দুর্ঘটনা ঘটলে কি হবে? সময় মতো কি চিকিৎসা মিলবে? হাসপাতালের বিল কে দেবে? পরিবারের ভবিষ্যৎই বা কি হবে? দেশে প্রতিদিন শত শত মানুষ পথ দুর্ঘটনায় আহত হন। অনেক সময় টাকা না থাকায় বা সরকারি সহায়তা না পেয়ে চিকিৎসা আটকে যায়। আবার দুর্ঘটনায় যদি কেউ প্রাণ হারান, পরিবারকে সামান্য কিছু অর্থ দিয়ে দায় সারা হয়। কিন্তু এবার এই চিরাচরিত ছবিটাই বদলে যেতে চলেছে। কেন্দ্রীয় সরকারের এক সিদ্ধান্তে বদলে যাচ্ছে পথ দুর্ঘটনায় আহত ও নিহতদের ভবিষ্যৎ। পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। এবার থেকে দেশে কোথাও পথ দুর্ঘটনায় কেউ আহত হলে তিনি সর্বোচ্চ 7 দিন পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। শুধু তাই নয়, দুর্ঘটনায় কারো মৃত্যু হলে মৃতের পরিবারকে দেওয়া হবে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ। এতদিন এই অঙ্ক ছিল মাত্র 25,000 টাকা। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবহন মন্ত্রীরা। বৈঠক শেষে নীতিন গডকরি নিজেই এক্স হ্যান্ডেলে বিষয়টি জানান। তিনি লেখেন, এই বৈঠকে পথ নিরাপত্তা, যাত্রীদের সুবিধা এবং যানবাহন সংক্রান্ত নিয়মকানুন নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, সংবিধান অনুযায়ী পরিবহন একটি সমবায় তালিকাভুক্ত বিষয়, তাই কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অত্যন্ত জরুরি। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পথ দুর্ঘটনায় আহত কোনো ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে তিনি সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। এই চিকিৎসার জন্য সরকার সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত খরচ বহন করবে। অর্থাৎ দুর্ঘটনার পর জরুরি অস্ত্রোপচার, ওষুধ, বেড চার্জ বা প্রাথমিক চিকিৎসা খরচা নিয়ে আর চিন্তা করতে হবে না সাধারণ মানুষকে। এই প্রকল্পটি বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর এই প্রকল্পের আনুষ্ঠানিক নামকরণ এবং উদ্বোধন করা হবে। তারপরই এটি সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। একই সঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণের অঙ্ক বড়সড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন দুর্ঘটনায় মৃত্যু হলে সরকার মৃতের পরিবারকে মাত্র 25,000 টাকা আর্থিক সাহায্য প্রদান করতেন। এবার থেকে সেই অঙ্ক বাড়িয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। ফলে দুর্ঘটনায় পরিবারের উপার্জনকারী সদস্য যদি হারায়, পরিবার অন্তত প্রাথমিক আর্থিক সহায়তা নিশ্চিত হবে। এই সিদ্ধান্তের পিছনে রয়েছে দেশের ভয়াবহ পরিসংখ্যান। ভারতে প্রতি বছর গড়ে প্রায় 4,80,000 পথ দুর্ঘটনা হয়। এতে প্রাণ হারান প্রায় 1,72,000 মানুষ। আহত হন আরও লক্ষাধিক মানুষ। বহু ক্ষেত্রে সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। এই ক্যাশলেস চিকিৎসা প্রকল্প সেই সমস্যার সমাধানেই বড় পদক্ষেপ। শুধু চিকিৎসাই নয়, পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নের দিকেও নজর দিয়েছে কেন্দ্র। দেশে বর্তমানে প্রায় 22 লক্ষ দক্ষ চালকের ঘাটতি রয়েছে। এই সমস্যা মেটাতে আগামী 2026-এর 25শে জানুয়ারি থেকে চালু হচ্ছে নতুন ড্রাইভিং পরিসংখ্যান প্রকল্প। এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের আধুনিক ড্রাইভিং ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। উন্নত প্রযুক্তিতে পরিসংখ্যান দিয়ে তৈরি করা হবে দক্ষ চালক, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। হিট অ্যান্ড রান মামলার ক্ষতিপূরণ নীতিতেও পরিবর্তন আনা হয়েছে। আহতদের ক্ষতিপূরণ 12,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা এবং মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ 25,000 টাকা থেকে বাড়িয়ে 2 লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। ভবিষ্যতে যান চলাচল আরও নিরাপদ করতে ভেহিকেল টু ভেহিকেল প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এর ফলে কুয়াশা বা কম দৃশ্যমানতায় দুর্ঘটনার ঝুঁকি কমবে। একই সঙ্গে সেন্ট্রাল মনিটরিংয়ের মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে। প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার্থে বাসে হুইলচেয়ার প্রবেশ, হাইড্রোলিক স্টেপের মতন ব্যবস্থাও চালু করার কথা জানানো হয়েছে।
সব মিলিয়ে বলা যায় দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচানো, পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়া, দক্ষ চালক তৈরি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাস্তা নিরাপদ করা, এই 4টি লক্ষ্য নিয়ে এগোচ্ছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্ত বাস্তবে কত দ্রুত কার্যকর হয় সেটাই এখন দেখার বিষয়।